হ্যালো বন্ধুরা, কেমন আছো? রিন্স ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল ওরা সবাই চলে গেল, যেহেতু এটা সানডের ভিডিও দিচ্ছি। তো আমি গেলাম না, ওরাই সবাই মিলে একটু ঘুরতে গেল, যেহেতু আমাদের নদীর পাড়ও সামনে এখানে মন্দির আছে, শনি মন্দির জানো। ওইখানে সামনে আমাদের আরেক মাসির বাড়ি আছে, তো ওই মাসির বাড়িতে সবাই মিলে ওরা গেল। তো আমার যাওয়া হলো না, কারণ কি আরেক জায়গায় ঘুরতে যাব, তো সবাই মিলে যদি চলে যাই তাহলে টাইমটা মিলানো যাবে না। তো সবাই জানো বাড়িতে লোকজন আসলে কতটা কাজ থাকে, তার জন্য আর আমি গেলাম না, আমি মা গেলাম না। তো ওরা সবাই মিলে একটু বেরোয়েছে, এদিকে মাসি কাজ করছে। এদিকে দেখো মাসির ঠাকুর ঘরটা কি সুন্দর। তো তোমরা আগের ব্লগেও আমার দেখেছো, আমি যেহেতু মাসির বাড়িতে যেতেই থাকি, তোমরা সবাই জানো। তারপর এসে ওখান থেকে ওরাও চলে আসলো, আমরা এদিকে খাওয়া দাওয়া করলাম, চিকেন ছিল, আর এদিকে ভাইও বসে গেল। তারপর আমরা রেডি হয়ে গেলাম মাধবদেব কলাক্ষেত্র, যেটা আমাদের এখানে আছে। অনেক সুন্দর জায়গাটা, দেখবে কি সুন্দর ফুলগুলো। আগের অনেক ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, তো কারণ কি আমাদের বাড়িতে কেউ আসলে ওখানটা নিয়ে যায়, দেখতে খুব সুন্দর জায়গাটা, ভালো লাগে। তো সবাই মিলে একটু ঘুরতে গেলাম, চারিপাশটা একটু দেখো, ফুল গাছ দিয়ে কি সুন্দর ভরা। আর খুব ভালো লাগে না, গাঁদা ফুলগুলো দেখো, আমার যে এতটা ভালো লাগছে। আমি এই কালারটা একটু কম ভালোবাসি, তবু মানে ভালো লাগছে। কিন্তু ইয়েলোটা দেখো না, ইয়েলোটার সামনে আমি ফটো মেরেছি, এতটা সুন্দর হয়েছে না, দেখতে এত ভালো লাগছে। তো এদিকে মাসি, দুই ভাই, তারপর আমরা সবাই গিয়েছি। সবাই একসাথে থাকলে কি যে ভালো লাগে, কত যা কীভাবে টাইম পাস হয়ে যায় বলতেই পারি না, মানে এতটাই ভালো লাগে। তারপর দেখো চারিপাশে একদম ফুল গাছ ভর্তি, অনেক মানে ফুর্তি হয় আর কি, সবাই মিলে একসাথে ঘোরাটোরা করলে দেখলে। আর অন্ধকার হয়ে যাচ্ছে, যেহেতু আমরা একটু বেরোনোটা দেরি হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোতে বেরোতে। তারপর একটু আমাকে ভাই ভিডিও করে দিল, যেহেতু আমি বলছি যে তোদেরকে আমি উঠাই, আমাকে উঠায় কিছু কিছু, তারপর ও উঠালো। আর জানোই তো আমাদের ভাই বোনের বন্ডিংটা অনেক বেশি ভালো। আশা করি সবসময় এরকম একটা বন্ডিং নিয়েই যাতে আমরা সবসময় চলতে পারি। কারণ কি আমরা আমাদের ডিফারেন্স অনেক যদিও থাকে, কেউ বলবে না, আমাদের মানে এতটা ফুর্তি করি আমরা সবাই মিলে। দেখবে এখানে ভাইরা ডান্স করবে, মানে সবাই মিলে মানে এতটাই খুশি। আর এদিকে মাসি আর মা তো কথাতেই ব্যস্ত, এনারা এখন ফটো মারবে, তো ওদেরকে পোজ দিচ্ছে ফটো মারার জন্য। কি কিউট লাগছে দুজনকে, গ্রিন আর রেড কম্বিনেশনে পড়েছে। আর এদিকে দেখো ভাই বদমাশি, দুই ভাই মিলে, তো ওরা তো এগুলোই করে, তোমরা সবসময় দেখতে থাকো। তো তোমরা এনজয় করো আমার ভিডিওগুলো। আর এগুলো অ্যাকচুয়ালি দেখো ভাইয়ের অবস্থা, অ্যাকচুয়ালি এগুলো অ্যালাউ নাই, এটা ছোটোদের জন্য, বড়দের অ্যালাউ না, জানি না কেন। তখন যখন ও ভিতরে থাকে, মানে ভিতরে মানে ও যখন এখানে চলাফেরা করে, সে ওঠা বাচ্চাদের এগুলোর মধ্যে করে, তো তখন কি সিকিউরিটি গার্ডটা থাকে না, নাকি বুঝি না, ও এ নিয়ে দুইবার করলো, তা কেউ দেখলো না। তো এদিকে আমার ছেলেও খেলছে, তো চারিপাশটা একটু দেখাচ্ছি। আর এখন যেহেতু উইন্টার সিজনের মধ্যে অনেক ফুল ধরনের ধরনের সিজন ফুলগুলো থাকে, তো তো দেখতে খুব ভালো লাগে, ফটো খুব সুন্দর হয়। আর চারিপাশটা একটু দেখো। তো আমরা ফিরে আসছি আর কি, আমাদের ঘোরাটোরা হয়ে গেছে। আর মিউজিয়াম দেখেছি তো, আর মিউজিয়ামের মধ্যে অ্যালাউ করে না ভিতরে মোবাইল নেওয়া। নাহলে মিউজিয়ামটা তোমাদের সাথে খুব ইচ্ছা ছিল মানে শেয়ার করার জন্য, বাট উপায় নেই। ওখান থেকে তারপর আমরা গেলাম বুদ্ধদেবের টেম্পলে। দেখো বুদ্ধদেব টেম্পল, কত বুদ্ধদেব, মানে বৌদ্ধ মন্দিরে গেলে একদম শান্তির যেটা মানে ফিল হয় আর কি। তারপর এই যে এলিফ্যান্টটা দেখো, এটা এলিফ্যান্টের বাচ্চা, হাতিটা, এটা বড় হাতি। ওরা পূজা করেছে, কিছু একটা হতে পারে, তোমরা কেউ জানলে কমেন্টে আমাকে জানাবে। তো আমি এটা বুঝলাম না, বড় একটা হাতি আছে, হাতিটার নিচে একটা ছোট হাতি, তারপরে এটাকে পূজা দিয়েছে, হয়তো ওদের কিছু নিয়ম থাকতে পারে। আর তোমরা হয়তো কেউ কিছু জানতেও পারো, জানলে শিওর আমাকে কমেন্টে জানাবে। তো দেখো গোল্ডেন টেম্পলটা আগেও দেখেছো তোমরা অনেকবার। তো ওখান থেকে আমরা আর বাড়িতে জানে একটু রেস্টুরেন্টে গেছি, কিছু খাওয়াবো, যেহেতু মাথা ধরে গেছে। তো আমরা বসে গেলাম খাওয়ার জন্য, কফি টফি চাটা সিম্পল কিছু খাবো, যেহেতু আমাদের 2-3 জায়গায় ইনভাইট অলরেডি আছেই। তো মাথা ধরছে, তো ওখান থেকে অনেকটা দূর এসে রাস্তাতে আর বাড়িতে ঢুকলাম না, ঢোকার মতো মানে শক্তি ছিল না আর কি, কারণ কি দুপুরবেলা বেরোয়ছি, তোমরা দেখেছোই। তারপর মা ওরা চা নিল, আমরা কফি নিলাম। কফিটা এত বাজে ছিল খেতে, জানি না কেন, চাটা বলে খুব টেস্টি ছিল। পনির পাকোড়া নিলাম, আরও কিছু কিছু খাবার জিনিস অর্ডার করলাম। তো বিশেষ সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু অনেক আরও লোকজন এসে গেছে। তো ওদের সাথে কথা বলতে বলতে, আমাদের চিনাকি লোকজন থাকে না অনেক, তো ওদের সাথে কথা বলতে বলতে আর কিছু শেয়ার করা হলো না। তো আমরা এখন হোটেল থেকে মানে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে আমার আরেক দাদার বাড়িতে গেলাম। আর এই দাদাকে মাসির ছেলে, তুমি চিনোই,
তো ওদের বাড়িতে দেখো চা, মিষ্টি, কালাকান, বিস্কিট, ভুজিয়া কত কিছু দিয়েছে। তো ওদের বাড়িতে সবাই মিলে গল্প টল্প করে, আর বিশেষ কিছু ওরকম ভারী কিছু অন্য জায়গায় খাই নাকি, ওরা খারাপ পাবে এতবার বারবার ফোন করে ডাকছে। তা ওখান থেকে গেলাম মামির বাড়িতে, মানে মামার বাড়িতে আর কি। ওখানেও ওরা বসে আছে আমাদের জন্য। তো ওখানে কচুরি, মিষ্টি, ভুজিয়া ওগুলো দিয়েছে, ওগুলো খাওয়া দাওয়া করে মামা সার্ভ করছে দেখো। তারপর আজকে মর্নিংয়ে আর কি, আজকে আমি আর দাদা একটু বেরোয় গেলাম বাজার টাজার কিছু কেনাকাটা করবো। আর এদিকে ভাই আর আন্টি ওরা কি করছে জানি না, কথাবার্তা বলছে। তো আমি আর দাদা চলে গেলাম বাজারে কিছু কেনাকাটা করব। তো যেহেতু এই মুহূর্তটা এসে গেল, মোড অফ হয়ে গেল, আমি যে এটা তোমাদেরকে বলবো অতটুকু সাহস পাচ্ছি না। আর এখানে লাঞ্চে ছিল চিকেনও ছিল, তারপর ফিশ ছিল। তো খাওয়া দাওয়া করে সব যাওয়ার পথে মুড অফ হয়ে যায়। আর যেহেতু সবাই কান্নাকাটির একটা বেশি, যে মাসিও চলে যাবে, আবার কবে দেখা হবে জানি না। মানে অনেক দূর থাকে, ওরা শিলচর থাকে, তোমরা জানোই হয়তো। তো সবাই মাও কান্নাকাটি করছে, আমরা সবাই মানে কান্নাতে ব্যস্ত। তো লাস্টের ভিডিওটা খুব বেশি একটা ভালো করে ওরকমভাবে উঠাতে পারি না, ইচ্ছা করছিল না, মুড অফ হয়ে গেছিলো, ভাইয়েরও মন খারাপ। যেহেতু এতটা দিন বলতে ওরা 3 দিন থেকেছে, 3 দিনের মধ্যে মানে এত এনজয় করেছি, মানে ভোলার মতো না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। তো মনটা অনেক খারাপ লাগছে। আর ওরা এখন চলে গেল, বাই বাই করে দিলাম ওদেরকে, গিয়ে ওরা স্টেশনে পৌঁছে গেল। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও।